আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে ইয়াতিল্লা বিসসাহরে, তাহলে তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায় সে নেকি পাওয়া যাবে। জোহরের পূর্বে যদি 4 রাকাত নফল সুন্নাত সালাত আদায় করেন, তাহলে রাতে তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায় সেই নেকি পাওয়া যাবে। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যোহরে ওয়া বাদাহু, কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করে, তাহলে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। জোহরের আগে 4 পরে 4, এই 8 রাকাত সালাত আদায় করে যে ব্যক্তি, তার উপরে জাহান্নামের আগুন হারাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ইসনাই রাকা ইসনাই আশারা রাকা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, কেউ যদি 24 ঘন্টায় 12 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করে, কেউ যদি 24 ঘন্টায় 12 রাকাত নফল সালাত আদায় করে, 4 রাকাতিন ক্বাবলা যোহরে, জোহরের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাতাইনে বাদা যোহরে, জোহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত কেউ যদি নফল সুন্নাত সালাত আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন।